টেকনিক্যালি না, তবে ট্রিগার ওয়ার্ড বেসড লিসেনিং সিস্টেম কাজ করে। But what do you think actually? Like seriously, এটাও কি একটা coincidence? It only stores or sends audio if a trigger happens. এই কথাটা শোনার জন্য কি আমার ফোন সবসময় রেকর্ড খুঁজছে? মাঝে ওরা মনে করবে যে ওরা ফিউচার প্রেডিক্ট করতে পারে। তাহলে আমার কি করা উচিত বা সবার কি করা উচিত? আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিবারের মতো আমি শিতাব দিয়ে আছি আপনাদের সাথে আজকে, আর আমার সাথে আছেন মিস্টার অপলু। আসসালামু আলাইকুম সব ভিউয়ার্সদেরকে, আর স্পেশালি থ্যাঙ্কস আমাকে তোমার পডকাস্টে ইনভাইট করার জন্য। থ্যাঙ্কস তোমাকে আজকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। শুনো, আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলার ছিল। তো টপিকটা হচ্ছে, ইজ আওয়ার ফোন রিয়েলি স্পাইং অন আস? আসলে রিসেন্টলি এমন কিছু এক্সপিরিয়েন্স আমরা সবাই করি। ফোনের সামনে শুধু কিছু বললাম আর সাথে সাথে ফেসবুক, ইউটিউব, গুগল সব জায়গায় ওই জিনিসগুলোর অ্যাড চলে আসে। ভাই ঠিক, একদিন আমি হেসে বলছিলাম আমি ডায়েট করব, মানে আমার ডায়েট করতে হবে, বেশি মোটা হয়ে যাচ্ছি। 5 মিনিট পরে দেখি কেটো স্ন্যাক্স অন সেল, তারপর হচ্ছে লুজ বেলি ফ্যাট ইন 7 days, এই টাইপের অ্যাড আসা শুরু করলো সব প্ল্যাটফর্ম। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাকচুয়ালি? লাইক সিরিয়াসলি, এটাও কি একটা কোইন্সিডেন্স, নাকি আমাদের ফোন সিক্রেটলি সব কিছুই শুনতে চায়? অ্যাকচুয়ালি টেকনিক্যালি পসিবল, হ্যাঁ, কিন্তু প্রতিটা অ্যাপ যে এমনটা করা তা কিন্তু না। মোস্ট মডার্ন স্মার্টফোন লাইক ইন অ্যান্ড্রয়েড অর আইফোন, এদের মধ্যে একটা ফিচার আছে যেটা ব্যাকগ্রাউন্ড ও মাইক্রোফোন অ্যাক্সেসটা মানে পারমিশন দেওয়াই থাকে ডিফল্টভাবে। তখন অ্যাপগুলো থিওরিটিক্যালি অডিও ডিটেক্ট করতে পারে, বাট রিয়েল টাইম সার্ভেলেন্স দ্যাটস বিট মোর কমপ্লেক্স। মানে ঘরোয়া আমি যদি বলি আমি বিরিয়ানি খেতে চাই, এই কথাটা শোনার জন্য কি আমার ফোন সবসময় রেকর্ড খুঁজছে? ওয়েল, টেকনিক্যালি না, তবে ট্রিগার ওয়ার্ড বেসড লিসেনিং সিস্টেম কাজ করে। যেমন লাইক হেই সিরি অথবা ওকে গুগল, এই সব ট্রিগার দিলে ডিভাইস অ্যাওয়েক হয়ে যায়। এটার মানে ডিভাইস সবসময় ইয়েসেন মোডে আছে, রাইট? কাইন্ড অফ, হ্যাঁ। It's passively listening, but it only stores or sends audio if a trigger happens. তবে কোয়েশ্চেন উঠেছে, like, do apps misuse this passive listening? এবং অনেস্টলি কিছু শেডি অ্যাপ কাজ করে, but big tech companies publicly deny this kind of unauthorized listening. ঠিক আছে, এবার একটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি। একদিন আমি আমার এক ফ্রেন্ডের সাথে আর কি ক্যাম্পিং গিয়ারের ব্যাপারে কথা বলছিলাম। এরপর দিনই দেখি ফেসবুকে ফুল অফ টেম্ট, ব্যাগস, স্লিপিং ব্যাগস, এগুলো নিয়ে মানে অ্যাড আসা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটা মোস্টলি ডাটার ট্রায়াঙ্গুলেশন। ধরো তুমি তোমার ফ্রেন্ড দুইজনই ফেসবুকে তোমরা কাছে ছিলে সেই সময়টায়, ও তোমার ফ্রেন্ড কিছু সার্চ করছিল বা বলছিল, অ্যালগোরিদম ধরে নিয়েছে তুমি রিলেটেড, প্লাস তোমার লোকেশন, ব্রাউজিং হিস্ট্রি সব মিলে পার্সোনালাইজড অ্যাড আসে। মানে শুধু শুনে না, ওরা গেস করে, লাইক অ্যাডও দেয়। অ্যাবসলিউটলি, ওরা এত অ্যাডভান্স যে মাঝে মাঝে ওরা মনে করবে যে ওরা ফিউচার প্রেডিক্ট করতে পারে। তাহলে কি আমরা প্যারানয়েড মানে হয়ে যাচ্ছি? একদিকে হ্যাঁ, আবার সব কিছু কনস্পিরেসি না। অন্যদিকে ডাটা প্রাইভেসি রিয়েল ইস্যু, লাইক ক্যামব্রিজ অ্যানালিটিকা কিক কন্ট্রোভার্সিজ, এগুলো তো সত্যি হয়েছে। এজন্যই ইউরোপের কান্ট্রিগুলোতে জিডিপিআর এসছে। আর এখন অনেকেই অ্যাপস পারমিশন ম্যানেজমেন্ট সিরিয়াসলি নিচ্ছে, যেটা আগে তো নিত না। ওকে, ভালো কথা। তাহলে ধরো আমি আমার পার্সোনাল ডেটা প্রোটেক্ট করতে চাই, তাহলে আমার কি করা উচিত বা সবার কি করা উচিত? Yes, great question. Here's a simple list. আমি ফার্স্টে যদি বলি, অ্যাপ পারমিশন চেক করো, লাইক মাইক্রোফোন, লোকেশন, ক্যামেরা, যেটার অ্যাকচুয়ালি দরকার নেই সেই অ্যাপসের জন্য, সেটাকে ডিনাই করে দাও। তারপর আমি বলবো অ্যাভয়েড আননোন অ্যাপস, লাইক কিছু অ্যাপস থাকে যেগুলো আমাদের আসলে দরকার হয় না বা যাদের রিভিউ খুবই বাজে, পপুলারিটি নেই, হ্যাঁ, এগুলো প্রাইভেসিগুলো আনডিফাইন্ড থাকে, প্রাইভেসি পলিসিগুলো, সো এগুলো অ্যাভয়েড করা উচিত।
তারপর আমাদের উচিত হচ্ছে রেগুলেটরি আপডেট আর অপারেটিং সিস্টেমের যে সিকিউরিটি প্যাচগুলো থাকে সেগুলোর আপডেট এসেনশিয়াল থাকে, আমি এগুলোকে এনশিওর করা যে আপডেটটা হচ্ছে কিনা ঠিক মতো। আমার কিছু ব্রাউজার এক্সটেনশন তারপরে এগুলো ইউজ করতে পারে, অ্যাড ব্লকার, ক্র্যাকার ব্লকার, এগুলো। সো এগুলো আমাদের অনেকটা প্রিভেন্ট করতে পারে। আর একটা ছোট্ট টিপ আমি অ্যাড করবো সেই সাথে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিএক্টিভ করে রাখলে আর কি অনেকটা সেফ থাকা যায়, তাই না? এক্স্যাক্টলি, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট ডিঅ্যাক্টিভ না করলেও ওরা সবসময় অন স্ট্যান্ড বাই মোডে থাকে আর কি। তো আজকে বুঝলাম আমাদের ফোন সবসময় স্পাইয়ের মতো বিহেভ করলেও কিন্তু একটা ইনভিজিবল আই অলওয়েজ আমাদেরকে মানে দেখতেছে। হ্যাঁ, বলা যায়। তুমি কিছু বলার আগে ফোনটা যেন বুঝে ফেলে, এরকমই। থ্যাংক ইউ সো মাচ পুটলু আজকে সময় দেওয়ার জন্য। আজকের ডিসকাশন ইনফরমেটিভ তো ছিলই, সাথে এন্টারটেইনিংও ছিল। লিসনার ভিউয়ার্সরা, তোমাদের ফোনের সিক্রেট এরকম কিছু যদি ঘটে থাকে মনে করো, সেক্ষেত্রে কমেন্ট করে লিখতে পারো। আর নেক্সট এপিসোডের টপিক সাজেশনও দিও, তাহলে আমি আবার নেক্সট এপিসোডে সেটার উপর বেস করে একটা এপিসোড ক্রিয়েট করব। তারপর আমি আমার পডকাস্ট চ্যানেল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার পডকাস্ট ইনফিনিট উইথ শিতাবে। দেখা হবে আবার, টিল দেন, বাই বাই।